আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো আজকের যে রেসিপিটি আমি দেখাতে যাচ্ছি সেটি হলো পাঁচনের সবজি রান্না করব। তো এটা আমরা অনুষ্ঠান বাড়ির মধ্যে রান্না করেছিলাম, যেটা আমাদের বাড়িতেই হয়েছিল ছোটোখাটো করে, আপনারা হয়তো বা ভিডিওতে দেখেছেন। আজকে এই ফুল ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাব। জানি পাচন এইভাবে সবাই খেয়েছেন, কিন্তু আমরা যেভাবে রান্না করে খেলাম সেটা আপনাদেরকে একটু দেখাবো। তো লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো যা যা সবজি লাগবে প্রায় সব কিছু নিয়ে আসলাম, যেমন কলা, কারকোল, সজনের ডাঁটা, তারপর মিষ্টি কুমড়ো, লাউ, সব সবজি, কাঁঠাল ছাড়া তো পাচন সবজি খাওয়াই যায় না। আর সবচেয়ে বেশি প্রিয় হলো কাঁঠালি দিয়ে। আর যা যা মশলাপাতি লাগবে সবগুলো আমি আগে কষিয়ে নিয়েছি, যেমন আদা রসুন পেঁয়াজ মরিচ বাটা। আর এখানে ফোড়ন দিয়েছিলাম শুকনো লঙ্কা, তারপর পাঁচফোড়ন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর বুটের ডালটা আমরা ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টার মতন, ভিজিয়ে রেখে তারপর এখানে দিয়েছিলাম যে শুকনো শিমের বিচিগুলো থাকে ওইগুলোকে ভিজিয়ে ভালো করে ভেজে আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম। তো যখন আমাদের মশলাটা কষানো হয়ে যাবে, তারপর যত সবজিগুলো আছে সবগুলোকে আমরা ভালোভাবে এই মশলাটার সাথে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমরা যেই কাঁঠালটা আছে, কাঁঠালটা লাস্টে কাঁঠালটা প্রথমে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, এরপর লাস্টে আমরা কাঁঠালটা দিয়েছিলাম, দিয়ে ভালো করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। তারপর যে সবজিগুলো যেমন অল্প সিদ্ধ হলেই হয়ে যায় সেগুলোকে দিয়ে দিলাম, যেমন দিয়েছি এখানে মিষ্টি কুমড়া দিয়েছি, লাউ দিয়েছি, যেটি অল্প করলেই হয়ে যাবে, এটি এত ভাঙলে ভালো লাগে না। তো এখন আমি সবগুলা সবজিকে একসাথে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর আস্তে আস্তে এটাকে ধীরে ধীরে আপনারা এই কম আঁচের মধ্যে আপনারা এটাকে পাকিয়ে নেবেন। তারপর দিয়েছিলাম কাঁচা লঙ্কা, দিয়েছিলাম টমেটো, দিয়েছিলাম আর এটি হলো আমাদের সিজনের ফল যেটা হলো ম্যাঙ্গোটা দিয়েছিলাম, দিয়ে ভালো করে এটাকে সাজিয়ে নিলাম। একটু ধনিয়া পাতাও দিয়েছি সেন্টের জন্য। আর আপনারা কারা কারা পাচন সবজি পছন্দ করেন, কিন্তু আমার কিন্তু অনেক বেশি প্রিয়, আমি পুরো দিনই পাচন সবজি খেতে পারবো, এত বেশি প্রিয় হয় আমার। তো এইভাবে তো সবাই রান্না করে খেয়েছেন, আবার যদি নতুনভাবে রান্না করে খেয়ে থাকেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আর আজকে এই পর্যন্তই, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।